ঠিকমতো দোয়া করলে দোয়া যে কবুল হয়ে যায় সেটা আজকে বুঝলাম। কখন যে দোয়া কবুল হয় সেটা আসলে আমরা নিজেরাও জানি না। আমরা তো হুটহাট দোয়া করে ছাড়ি যে আল্লাহ এটা দোয়া করলাম, এটা কবুল করে। কখন যে আল্লাহ কবুল করে ফেলে সেটা তো একমাত্র আল্লাহই জানে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু প্রতিদিন অনেক দোয়াই করি। এক সময় দেখা যায় ভালো দোয়া করি, এক সময় হচ্ছে বড়দোয়া করি। তো বড়দোয়াটা কখন লাগে সেটা জানি না, কিন্তু ভালো দোয়াটা কিন্তু মাঝে মাঝে লাইগা যায়। কোন দিন জানি দোয়া করছিলাম খাওয়ার সময় যে আল্লাহ আমি যে এত পরিমাণ খাই আমার মুখের রুচিটা তাতে একটু কমা যায়, তুমি আমার মুখের রুচিটা একটু কমাই দিও। ঠিকই আল্লাহ সেটা কবুল করছে। আজকে 2 দিন ধরে ভাত কি জিনিস সেটা আমি জানি না। ভাতের থেকে আমার একদম মন রুহু সব উঠা গেছে, কিছুই খাইতে ইচ্ছা করে না। একটু ফল খেয়ে থাকি সারাদিনে আমি। তো আমার মা বলতেছে একটু ভাজি কর, আমি একটু ঢেঁড়স ভাজি করলাম। আর প্রচণ্ড বৃষ্টি নামছে, বৃষ্টি দেখতেছি আর মাঝে মাঝে একটু টুকটাক যায় রান্না করতেছি। আমার মা বলতেছে রান্না বান্না সবই আছে, একটু ভাজি টাজি কর। তো আমি একটু ঢেঁড়স ভাজি আর একটু শাক ভাজি করতেছি। মানে এটা হচ্ছে ঈদের সময় তো সবারই একটু মাংস থাকে, তাই না? কম বেশি সবারই মাংস থাকে। তো মাংসর পাশাপাশি আজকে টুকটাক তো ভাজি টাজি একটু রাখা লাগে। তো একটু শাক ভাজি আর একটু ঢেঁড়স ভাজি করতেছি। আর একটু বৃষ্টি দেখতেছি, অনেক বৃষ্টি নামছে। একটু রোদ উঠে একটু বৃষ্টি নামে, এই হচ্ছে দিনকাল চলতেছে। এই দিক দিয়ে হচ্ছে আমার মুখে রুচি একদমই নাই। আজকে 2 দিন ধরে আমি ভাত কি জিনিস জানি না। আমি যেই মানুষ হচ্ছে ভাত ছাড়া থাকতে পারি না। ভাত তরকারি রান্না করতে করতে যদি আমার মনে চায় যে এই তরকারিটা দিয়ে আমার এখনই ভাত খাইতে হবে, আমি ঠিক তখনই সেই তরকারিটা দিয়ে ভাত খাই। আর আজকে হচ্ছে কয়েকদিন ধরে আমার ভাতের উপর থেকে রুচি একদম উঠে গেছে। ঈদের সময় কিন্তু প্রায় সব মফস্বল এরিয়াগুলোতেই মেলা হয়, তো আমাদের এখানেও হয়েছে। তো মেলা থেকে একটা খেলনা নিয়ে আসছে। খেলনাটা দেখে আমার কাছে মনে হয়েছিল অনেক দামি, দেখতেও কিন্তু অনেক দামি মনে হইতেছে, কিন্তু খেলনাটা কিন্তু খুব একটা বেশি দামি না, একদমই কম দামি খেলনা। সামনে থেকে প্লাস্টিকগুলো তেমন ভালো না, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে অনেক দামি, অনেক সুন্দর। তো এটা দেখে আমার কি মনে হচ্ছিল জানেন, যে অনলাইন থেকে আমরা ছবি দেখে অর্ডার করে দিই না মাঝে মাঝে, বা অনেক সময় দেখা যায় লাইভ দেখে অর্ডার করে দেই না, হাতের সামনে পাইলে একদম মনটা ভেঙে যায় না, ঠিক সেই রকম। কিন্তু জিনিসটা আসলে দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, ক্যামেরায় তো আরও বেশি সুন্দর লাগতেছে। তো এই তো খাওয়া দাওয়া, এটা কিন্তু আমি খাইতেছি না। আপনারা আবার মনে করেন না যে আমি একটু আগে বললাম যে আমার ভাতে থেকে রুচি একদম উঠে গেছে, এখন আবার আমি খাইতে বসছি না, এটা আমি খাইতেছি না। আজকে যদি আমার মুখের রুচিটা ঠিক থাকতো তাহলে এই প্লেটের খাবারটা আমি খাইতে বসতাম, এটা কারো ভাগেই থাকতো না। কিন্তু আল্লাহর অশেষ কি রহমত, দেখেন আমার মুখের রুচিটা একদমই চলে গেছে। মানে এত ভালো ভালো খাবার থাকা সত্ত্বেও হচ্ছে আমার মুখে বিন্দুমাত্র রুচি নাই। যখন আমার নিজের বাসাতে থাকি তখনও কিন্তু এরকম হয়, তবে একদিন হয়, একবেলার জন্য হয়, কিন্তু এরকম 2-3 দিনের জন্য কখনো আমার মুখে রুচি চলে যায় না। এই ফার্স্ট এমন হইলো। যাই হোক, এই ফাঁকে অনেকেই বলতেছে স্বাস্থ্যটা একটু কমবে, কিন্তু কিসের স্বাস্থ্য কমবে? আমি তো জানি যখন আল্লাহ পাক আমার মুখে রুচি দিবে তখন তো আমি একদম 3 দিনের খাবার একদিনে খাবো। তো এই তো বাসায় একটু কাজ চলতেছে, বুঝতেই পারতেছেন আমাদের বাসায় হচ্ছে এখন অনেক ঝামেলা। কারণ অনেকেই জানেন আমার দাদি অসুস্থ, তার মধ্যে হচ্ছে এই যে বাসায় হচ্ছে কাজ হচ্ছে, ছাদ ঢালাই হবে। তো এই কাজকর্ম নিয়েই হচ্ছে আমাদের দিন যাচ্ছে। ফেসবুক থেকে আমাকে বলছে রেগুলার কন্টেন্ট আপলোড করতে, কিন্তু কিভাবে করব বলেন? এই রকম হচ্ছে প্যারাকের শব্দে আসলে ভয়েস দেওয়া যায় না। ভিডিও বানানো গেলেও আসলে ভয়েস দিতে গেলে দেখা যায় এরকম শব্দ চলে আসে, কারণ সারাদিন তো এরকম কাজকর্ম চলতে থাকে। ইনশাআল্লাহ হচ্ছে বাসায় গেলে রেগুলার কন্টেন্ট আপলোড করা হবে। আমার তো মনে হয় ফেসবুক থেকে আমাদেরকে ঈদ উপলক্ষে বোনাস আর রিলসে একটা সারপ্রাইজ দিয়েছে। তো কারা কারা জানেন এই সারপ্রাইজটার সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো আজকেই জানলাম। আর কারা কারা হচ্ছে ফেসবুক থেকে বোনাসের আই এম ইন্টারেস্টেড এই অপশনটা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি। আজকে সকালে একটা আপুর রিলস দেখে জানতে পারলাম যে এই অপশনটা ফেসবুক থেকে আসছে। তো আমি তো খেয়ালই করি নাই, আমি অ্যাপ্লাই করে ফেলেছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।